ज्ञानाञ्जनशलाकया ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। श्री ईशोपनिषद भक्ति शास्त्री স্টুডেন্টদের জন্য ধারাবাহিকভাবে ঈশোপনিষদের ক্লাস হচ্ছে। তা আজকে আমরা সপ্তম মন্ত্র অধ্যয়ন করব এবং আলোচনা করব। সপ্তম মন্ত্র। यस्मिन् सर्वाणि भूतान्यात्मैवाभूत् बीजानत तत्र को मोहो को शोको একত্বমনুপশ্যত। অনুবাদ। যিনি সর্বদা সমস্ত জীবকে ভগবানের সঙ্গে গুণগতভাবে অভিন্ন চিৎকণা স্বরূপ দর্শন করেন, তিনি যথার্থ তত্ত্বদর্শী জ্ঞানী। তার শোক কি বা কি, মোহই বা কি। এই শ্লোকে কি বর্ণনা করা হয়েছে? যে যিনি সর্বদা সমস্ত জীবকে ভগবানের সঙ্গে গুণগতভাবে অভিন্ন চিৎকণ স্বরূপ দর্শন করেন। সমস্ত জীব, সমস্ত জীবকে যিনি গুণগতভাবে, গুণগত মানে যে ভগবানও চিন্ময়, জীব চিন্ময়। ভগবানও ব্রহ্ম, জীব ব্রহ্ম। ভগবানও নিত্য, জীব নিত্য। এই যে গুণগত ভাবে চিন্ময়, গুণগত ভাবে দর্শন করছেন, তিনি যথার্থ তত্ত্বদর্শী। ভগবান পরমাত্মা, আর জীব হচ্ছে তার বিভিন্ন অংশ, আত্মা, জীবাত্মা। এইভাবে যার দর্শন, তিনি হচ্ছেন যথার্থ তত্ত্বদর্শী জ্ঞানী। এই প্রকার যিনি দর্শন করেন, তত্ত্বদর্শী, তার সম্পর্কে বলা হচ্ছে যে তার শোক কি বা মোহ কি, অর্থাৎ তার কোনো শোক নেই, তার কোনো মোহ নেই। তিনি শোক মোহর ঊর্ধ্বে, যিনি আত্মস্বরূপ দর্শন করেন। তাৎপর্য ছিল প্রভুপাদ বর্ণনা করছে। ইতপূর্বে আলোচিত হয়েছে মধ্যম অধিকারী এবং উত্তম অধিকারী ব্যতীত কেউই জীবাত্মার স্বরূপকে যথাযথভাবে জানতে পারে না। তা মধ্যম অধিকারী ব্যতীত কেউই জীবাত্মার স্বরূপকে যথাযথভাবে জানতে পারে না। তা জীবাত্মার স্বরূপ কি? জীবাত্মা হচ্ছে চিন্ময়, চিন্ময় স্ফুলিঙ্গ। এই যে জীবাত্মা, তিনি
পরমাত্মার বিভিন্ন অংশ, তাই তিনি চিন্ময়। এই যে জীবাত্মার স্বরূপকে কে জানতে পারেন? সর্বশ্রেষ্ঠ রূপে উত্তম অধিকারী এবং তারপর মধ্যম অধিকারী। জীবাত্মার সঙ্গে ভগবানের সম্পর্ক কেমন সেটা বর্ণনা করা হচ্ছে। অগ্নি স্ফুলিঙ্গ যেমন গুণগতভাবে ভগবানের সঙ্গে এক, তেমনি জীবাত্মাও গুণগতভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গে এক। জীবাত্মার পরমাত্মার সম্পর্ক বা পার্থক্য বোঝাতে এখানে অগ্নি এবং অগ্নি স্ফুলিঙ্গের উদাহরণ দেওয়া হয়েছে। যেমন অগ্নি স্ফুলিঙ্গ গুণগতভাবে সে অগ্নির সঙ্গে এক। অগ্নি ওটা অগ্নি, অগ্নি স্ফুলিঙ্গ এটা অগ্নি গুণগতভাবে, কিন্তু পরিমাণগতভাবে এটা স্ফুলিঙ্গ। স্ফুলিঙ্গ খুব ক্ষুদ্র, কিন্তু যেখানে অগ্নি জ্বলছে সেটা অগ্নিকুণ্ড অনেক বড় বৃহৎ, কিন্তু স্ফুলিঙ্গ অত্যন্ত ক্ষুদ্র, অর্থাৎ পরিমাণগতভাবে এক নয়। স্ফুলিঙ্গ অত্যন্ত ক্ষুদ্র, কিন্তু অগ্নির উৎস মূল অগ্নি অনেক পরিমাণে বিস্তৃত, স্ফুলিঙ্গের সমান নয়। তাই এখানে বলা হচ্ছে যে ভগবানের সঙ্গে জীবাত্মা তারা গুণগতভাবে সমান। ইনিও চিন্ময় বস্তু, উনিও চিন্ময় বস্তু, জীবাত্মাও চিন্ময় বস্তু, ভগবানও চিন্ময় বস্তু। তো পরিমাণগতভাবে ভগবান সর্বজ্ঞ, স্বরাট, বিভু চৈতন্য, কিন্তু জীব অসর্বজ্ঞ, অস্বতন্ত্র, অনু চৈতন্য। এইভাবে এখানেও ঠিক অগ্নির সঙ্গে উদাহরণ দেওয়া হয়েছে। স্ফুলিঙ্গ হচ্ছে জীবাত্মা, আর মূল যে অগ্নি, অগ্নির কুণ্ড সে ভগবান। তো অগ্নি স্ফুলিঙ্গ কখনো ওই মূল অগ্নি বা যে অগ্নির উৎস তার সমান হয় না। তাই বলছে পরিমাণগতভাবে ভিন্নতা, জীবের সঙ্গে এই ভগবানের পরিমাণগতভাবে ভিন্নতা। মহাভাগবত বা মহান ভক্ত একত্বকে এভাবে অনুভব করেন যে তিনি সবকিছু পরমেশ্বর ভগবানের শক্তি রূপে দর্শন করেন। তো মহাভাগবতের দৃষ্টি বর্ণনা হচ্ছে। মহাভাগবত তৎ উত্তম অধিকারী ভক্ত, তিনি কিভাবে দর্শন করছেন? শক্তি রূপে, জীবকে ভগবানের শক্তি রূপে দর্শন করেছেন। তার সমস্ত জীব ভগবানের শক্তি। কেমন শক্তি? তটস্থ শক্তি। এইভাবে সমস্ত জীব ভগবানের শক্তি। এই যে শক্তি রূপে দর্শন করছেন, তাহলে আমরা শাস্ত্রে পাই যে শক্তি শক্তিমান অভিন্ন। তা তিন প্রকার শক্তি দেখুন, যে ভগবানের তিন প্রকার শক্তি, যে অন্তরঙ্গা শক্তি, স্বরূপ শক্তি, মাঝখানে তটস্থ শক্তি, এবং তৃতীয় নম্বর হচ্ছে বহিরঙ্গা শক্তি। স্বরূপ শক্তি তার সঙ্গে অভিন্ন, শক্তি শক্তিমান অভিন্ন। স্বরূপ শক্তি, অন্তরঙ্গা শক্তির যত পরিকর আছেন তারা ভগবানের সঙ্গে অভিন্ন, কিন্তু সামান্য একটু পার্থক্য কোথায়? চৈতন্য ভাগবতে বলছেন যে রাধারানী তিনি শ্রীকৃষ্ণের শক্তি। কেমন শক্তি? পূর্ণ শক্তি। আর শ্রীকৃষ্ণ স্বয়ং কেমন? পূর্ণ শক্তিমান। রাধা কৃষ্ণ, এই যে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান,
দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র প্রমাণ। দুই বস্তুর মধ্যে ভেদ নেই। একজন পূর্ণ শক্তি, একজন পূর্ণ শক্তিমান, তা ভেদ নেই। কিন্তু ভাবে, তার রস আস্বাদনে তাদের মধ্যে একটু ভিন্নতা রয়েছে। যে রাধারানীর এক প্রকার ভাব, কৃষ্ণের এক প্রকার ভাব। রাধারানী আশ্রয় জাতীয় সুখ লাভ করেন, কৃষ্ণ বিষয় জাতীয় সুখ লাভ করেন। কিন্তু উভয়ের মধ্যে এই যে শক্তিগত যে পার্থক্য, তার মধ্যে কোনো পার্থক্য নেই। শক্তিগত যে মানে পার্থক্য, বিভেদ, তার মধ্যে কোনো পার্থক্য নেই। কৃষ্ণ পূর্ণ শক্তিমান, রাধা পূর্ণ শক্তি, এই শক্তিগত কোনো পার্থক্য নেই। তারপর এই হচ্ছে স্বরূপ শক্তি, অন্তরঙ্গা শক্তির মধ্যে। তটস্থ শক্তিতে দেখুন জীবাত্মা, আমরা জীবাত্মা, আর ভগবান হচ্ছেন পরমাত্মার উৎস ভগবান। আমরাও চিন্ময় বস্তু, ভগবানও চিন্ময় বস্তু, কিন্তু আমরা হচ্ছে তার সেবক, আর ভগবান হচ্ছেন সেব্য। আমরা হচ্ছে অনুচৈতন্য, ভগবান বিভু চৈতন্য। এই যে পরিমাণগত, শক্তিরও পরিমাণগত, আমরা ক্ষুদ্র শক্তি সত্তা বিশিষ্ট, আর ভগবান অনন্ত অসীম সত্তা বিশিষ্ট। এইভাবে এই পরিমাণগত দিক দিয়ে পার্থক্য আছে, তো গুণগত দিক দিয়ে তার কোনো ভেদ নেই। বহিরঙ্গা শক্তির ক্ষেত্রে সেই বহিরঙ্গা শক্তি যেহেতু সেটা কৃষ্ণেরই শক্তি, বহিরঙ্গা শক্তি এমন নয় যে সে তার স্বতন্ত্র ইচ্ছা মতো নিজেই কার্য করছে, সেটাও কৃষ্ণের শক্তি। এই জন্য কৃষ্ণ থেকে অভিন্ন, কৃষ্ণেরই শক্তি, এই জন্য এই দৃষ্টিতে কৃষ্ণের থেকে অভিন্ন। আবার ভিন্ন কি না, সেই শক্তিতে কৃষ্ণ লীলাবিলাস করেন না, সেই শক্তিতে কৃষ্ণ অবস্থান করেন না। সেই শক্তি কেবল এই জড়জগতের সৃষ্টি বিস্তার আদি করার জন্য কৃষ্ণেরই শক্তি। কৃষ্ণ তাতে অবস্থান করেন না, এবং তিনি সেই শক্তির নিয়ন্ত্রক। বহিরঙ্গা শক্তি কৃষ্ণের নিয়ন্ত্রক নয়, কৃষ্ণ সেই শক্তির নিয়ন্ত্রক। এই সামান্য পৃথক, কিন্তু সেটা কৃষ্ণেরই শক্তি। এটা আবার এক, কৃষ্ণের সঙ্গে এক, যে কৃষ্ণের সেটাই শক্তি, বহিরঙ্গা শক্তি। এইভাবে শক্তিমান এক, আবার অভিন্ন রয়েছে, অর্থাৎ অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। এখানে সেটাই প্রভুপাদ বিশ্লেষণ করছেন। যেহেতু শক্তি ও শক্তিমানের মধ্যে কোনো প্রভেদ নেই, তাই সেটাই একত্বের অর্থ। বিশ্লেষণাত্মক দৃষ্টিতে আলো, উত্তাপ আগুন থেকে সম্পূর্ণ ভিন্ন। দেখুন এই শক্তিমান কোথায় ভিন্ন হচ্ছে, যেমন আগুন থেকে আগুনের আলো এবং উত্তাপকে আলাদা করা যায় না। আগুন থেকে, আগুনের আলো এবং উত্তাপ থেকে আগুনকে আলাদা করা যায় না, এই হিসাবে তারা এক। কিন্তু বিশ্লেষণাত্মক দৃষ্টিতে দেখা যায় আলো এক প্রকার বস্তু, উত্তাপ আর এক প্রকার বস্তু, আর অগ্নি আর এক প্রকার বস্তু। এই বিশ্লেষণাত্মক দৃষ্টিতে ভিন্ন, কিন্তু সামগ্রিক বিচারে আলো, উত্তাপ, আগুন মূলত অভিন্ন। কারণ আগুনেরই অন্য দুই রূপ হচ্ছে আলো এবং উত্তাপ। আগুন থেকে আলো এবং উত্তাপকে আলাদা করা যায় না। এইভাবে
আগুন থেকে যেমন আলো তাপকে আলাদা করা যায় না, এই দৃষ্টিতে তাই এক অভিন্ন, কিন্তু আলোক, উত্তাপ, অগ্নি এই তিনটি আলাদা আলাদা বিষয়, এই হিসেবে ভিন্ন। একত্বম অনুপশ্যত, এই শব্দগুলি ইঙ্গিত করে যে শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে সকল জীবগণের মধ্যে একত্ব দর্শন করতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু এই জন্য আমাদের এই অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন দিয়েছেন। অন্যান্য আচার্যগণ কেউ দিয়েছেন যে ভগবানের সঙ্গে জীবের একত্ব রয়েছে, কেউ দিচ্ছেন ভগবানের সঙ্গে জীবের একত্ব নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু কি দিয়েছেন? জীবের সঙ্গে ভগবানের গুণগত ঐক্য রয়েছে আর পরিমাণগত বিভেদ রয়েছে, অর্থাৎ অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, এই তত্ত্ব দিয়েছেন। সেটাই আমাদের গ্রহণীয়, যে এখানে সেই দৃষ্টিকোণে দর্শন করতে হবে। পরম পূর্ণের এক একটি ক্ষুদ্র কণিকায় ভগবৎ সত্তার গুণাবলীর শতকরা ৮০% বিদ্যমান থাকে, কিন্তু পরিমাণগতভাবে তারা ভগবানের সমান নয়। পরম পূর্ণের এক একটি ক্ষুদ্র কণিকা, অর্থাৎ পরম পূর্ণ ভগবান, তার একটি ক্ষুদ্র কণিকা মানে জীবাত্মায়, জীবাত্মায় সেই ভগবৎ সত্তার গুণাবলীর শতকরা ৮০% বিদ্যমান থাকে। ভগবানের যে গুণ রয়েছে তার শতকরা ৮০% গুণ জীবে থাকে, কিন্তু সেই গুণ কেমন না, ভগবানের মধ্যে তা পরিপূর্ণ রূপে রয়েছে, আর জীবের মধ্যে ক্ষুদ্র 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 অংশ রূপে রয়েছে। জীবাত্মা পরমেশ্বর ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ বলে ওই গুণগুলি অনুপরিমাণে জীবের মধ্যে বর্তমান। ভগবানের যেহেতু তারা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, আমরাও জীবাত্মা অর্থাৎ চিন্ময় বস্তু, ভগবানও চিন্ময় বস্তু, অর্থাৎ ভগবান থেকে আমাদের উৎপত্তি, ভগবান চিন্ময়, আমরাও চিন্ময়। ভগবানের যে গুণ সেই গুণ ক্ষুদ্র পরিমাণে আমাদের মধ্যে, যেমন সমুদ্রের 1 গ্লাস জল, সমুদ্রের 1 গ্লাস জলে যে অনুপাতে লবণ ক্ষার মিশ্রিত থাকবে, যে কোনো স্থানে আপনি ওই সমুদ্রের জলে আপনি পরিমাপ করবেন, ওই যে অনুপাতে আপনি লবণ ক্ষার প্রাপ্ত হবেন, 1 গ্লাস সমুদ্রের জলেও সেই অনুপাতে, অর্থাৎ 1 গ্লাস সমুদ্রের জল সেই অনুপাতে লবণ ক্ষার বিদ্যমান। এটা হচ্ছে গুণগত ঐক্য, গুণগত একতা। কিন্তু পরিমাণগত ভাবে দেখুন, এটা হচ্ছে 1 গ্লাস জল, আর মহাসমুদ্রের জল সেটা অনন্ত অসীম, পরিমাণগত আলাদা। এইভাবে জীবাত্মায়ও চিন্ময় বস্তু, ভগবানও চিন্ময় বস্তু, কিন্তু জীবাত্মার যে ক্ষমতা বা জীবাত্মার মধ্যে যে গুণ, তার তুলনায় ভগবানের মধ্যে অনন্ত অসীম অর্থাৎ পরিপূর্ণ গুণ। কিন্তু জীবাত্মায় সেই অনুপাতে আছে, কিন্তু পরিমাণ কম। উদাহরণস্বরূপ বলা যায়, সেই উদাহরণটা এখানে দেওয়া হয়েছে। সমগ্র সমুদ্রের জলে মিশ্রিত লবণ এবং সেই সমুদ্রের 1 বিন্দু জলে মিশ্রিত লবণের পরিমাপের, তার পরিমাণের মধ্যে কোনো তুলনাই হয় না। অর্থাৎ সমগ্র সমুদ্রের জলে কত লবণ মিশ্রিত থাকতে পারে চিন্তা করুন, আর ওই সমুদ্রের 1 বিন্দু জলে কতটুক লবণ মিশ্রিত থাকে। একতা কোথায় নাই, এই 1 বিন্দু জলে এটাও লবণ, ওই মহাসমুদ্র জলে ওটাও লবণ, এসে গুণগত, এটাও লবণ ওটাও লবণ, গুণগত একতা, কিন্তু পার্থক্য কোথায়, পরিমাণগত। 1 বিন্দু জলে
সামান্য ক্ষুদ্র লবণ, অল্প। আর ওই মহাসমুদ্রের জলে অগাধ কিলো কিলো লবণ হবে। তো এই প্রকার পার্থক্য রয়েছে পরিমাণগত। রাসায়নিক বিশ্লেষণের গুণগত বিচারে সমুদ্রের এক বিন্দুর জলে লবণের সঙ্গে পূর্ণ সমুদ্রের লবণের কোনো পার্থক্য নেই। গুণ এবং পরিমাণগত বিচারে যদি জীবাত্মা পরমেশ্বর ভগবানের সমান হতো, তাহলে তার জড়শক্তির প্রভাবাধীন হওয়ার কোনো প্রশ্নই উঠত না। যারা বলছে যে জীব ভগবান হয়ে যায়, জীব ভগবান হয়ে যায়, মানুষ এই তপ সাধনা যোগ সাধনা করে ভগবান হয়ে যায়, এটা কখনো হয় না। জীবাত্মা সেই নিত্য ক্ষুদ্র সনাতন, সেই সর্বদাই সেই নিত্য ক্ষুদ্র সনাতনই থাকে, সে কখনো পূর্ণ সনাতন হয় না। তাই এখানে বলছেন, যদি সে জীবাত্মা ভগবান হতো, পূর্ণ সনাতন হতো, তাহলে তো সে মায়ার অধীন থাকতো না। কিন্তু দেখা যায় জীবাত্মা মায়ার অধীন হয়ে পড়ে। তো ভগবান কখনো মায়ার অধীন হন না। ভগবান সর্বাবস্থায় মায়ার প্রভু, আর জীব সর্বাবস্থায় মায়ার অধীন। মায়ার অধীন তত্ত্ব জীব, আর ভগবান মায়াধীশ, মায়াকে তিনি নিয়ন্ত্রণ করেন। পূর্ববর্তী মন্ত্রগুলিতে আলোচনা করা হয়েছে, কোন জীবাত্মা এমনকি শক্তিশালী দেবতারাও কোনো বিষয় পরমেশ্বর ভগবানকে অতিক্রম করতে পারে না। অতএব জীবাত্মা সকল বিষয় পরমেশ্বর ভগবানের সমান, এটি একোত্তম শব্দের অর্থ নয়, যদিও ব্যাপক অর্থে তাদের উদ্দেশ্য এক। এখানে বর্ণনা করা হচ্ছে যে মানুষের তো দূরের কথা, মহা শক্তিশালী দেবতারাও তারা ভগবানের সঙ্গে পরিমাণগত দিক দিয়ে এক নয়। দেবতারাও ভগবানের বহিরঙ্গা শক্তির প্রকাশ, কিন্তু তারা উৎপন্ন হয়েছে ভগবানের তটাস্থ শক্তি থেকে। তারা এই যে ভগবানের তটাস্থ শক্তিজাত, তারাও ভগবানের তটাস্থ শক্তিজাত। দেবতারাও ভগবানের তটাস্থ শক্তি, জীব তারাও জীব, কিন্তু তারা বিশেষ ক্ষমতা সম্পন্ন জীব, বিশেষ ক্ষমতা সম্পন্ন যে তারা দেবতার পদ প্রাপ্ত হয়েছে, ভগবানের আধিকারিক শক্তি লাভ করেছেন। তাই তারা তটাস্থ শক্তি হলেও অত্যন্ত উন্নত স্তরে, কিন্তু তাদের যে ক্ষমতা, তাদের যে গুণাবলী, তাদের যে শক্তি, সেটাও ভগবানের সমান নয়। ব্রহ্মার মতো দেবতা, শিবের মতো দেবতা, ইন্দ্রের মতো দেবতা, তাদেরও কারো ক্ষমতা ভগবানের মতো নয়। কেউ স্বতন্ত্র নয়, সকলেই কৃষ্ণাধীন। তাই মানুষের তো ভগবানের সমান হওয়ার প্রশ্নই ওঠে না। যেখানে এই প্রকার মহান মহান ক্ষমতাশালী দেবতারা, তারা ভগবানের সমকক্ষ নন, তাই মানুষের তো কোনো প্রশ্নই ওঠে না। তো এইভাবে বর্ণনা করা হচ্ছে যে একোত্তম শব্দ যে দেওয়া হয়েছে জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে, সেটা ওই কেবল গুণগত একোত্তম, পরিমাণগত নয়। ভগবদ গীতার 14 অধ্যায়ে 3-4 শ্লোকে বর্ণিত আছে, পশু পক্ষী জলচর প্রাণী সরীসৃপ উদ্ভিদ পিপীলিকা ইত্যাদি বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল প্রাণী পরমেশ্বর ভগবানের তটস্থ শক্তির অন্তর্গত, তাই সকলেই ভগবত পরিবার ভুক্ত। দেখুন, এই জগতে সকলেই, সমস্ত জীব, এই যারা পশু পাখি জলচর সরীসৃপ আদি উদ্ভিদ জাতীয় যা কিছু রয়েছে, তারা সকলেই
ভগবত পরিবারভুক্ত মানে ভগবানের সৃষ্টিতে। ভগবান ভগবত গীতায় বলছেন, কেউ যদি প্রশ্ন করে, যেমন কেউ উপহাস করে যে আগে বৃক্ষ এসেছে না আগে তার বীজ এসেছে, কেউ উপহাস করে, আগে মুরগি এসেছে না তার ডিম এসেছে, এই প্রকার উপহাস লোকে করে। কিন্তু শাস্ত্রে কি বলা হয়েছে, আগে বীজ এসেছে না গাছ এসেছে? তো শাস্ত্রে বলছে যে আগে বীজ এসেছে, বীজ এসেছে, বীজ। কিন্তু বীজটা কে প্রদান করেছেন? সে বীজটা কিন্তু ভগবান প্রদান করেছেন। ভগবত গীতায় রয়েছে, তাসাম ব্রহ্ম মহোজ্জনী অহম বীজ প্রদপিতা। এই যে বীজ এসেছে পূর্বে, সেই বীজটা কিন্তু ভগবান প্রদান করেছে, ওই গাছ থেকে বীজ আসেনি। এই সিদ্ধান্ত নিলে সেখানে খাটবে না। বীজটা ভগবান প্রদান করেছেন। ভগবান বলছেন তাসাম ব্রহ্ম মহোজ্জনী অহম বীজ প্রদপিতা। সেই বীজ প্রদান করি পিতা হচ্ছে আমি। শ্রীকৃষ্ণ বলছেন বীজ প্রদানকারী পিতা শ্রীকৃষ্ণ, অন্য কেউ নয়। গাছ থেকেও বীজ আসেনি বা প্রকৃতি থেকেও বীজ সৃষ্টি হয়নি, সে বীজ শ্রীকৃষ্ণ থেকে এসে শ্রীকৃষ্ণ প্রদান করেছেন মূল বীজ, আর এই জড়া প্রকৃতি তার শরীর প্রদান করেছে। এইভাবে ভগবানের পরিবারভুক্ত মানে ভগবত পরিবারভুক্ত এই জগতের সমস্ত জীব, উদ্ভিদ, পশু, পাখি সকলে ভগবত পরিবারভুক্ত। চিন্ময় স্বরূপের ধর্মই আনন্দ অনুভব, স্বভাবত এবং স্বরূপগত পরমেশ্বর ভগবান সহ সকল জীবাত্মা এবং তার অবিচ্ছেদ্য অংশ সকল শাশ্বত আনন্দময়। কি বলছেন, যে স্বভাবগত এবং স্বরূপগত পরমেশ্বর ভগবান সহ সকল জীবাত্মা তার অবিচ্ছেদ্য অংশ সকল শাশ্বত আনন্দময়। স্বভাবগত, স্বরূপগত। স্বভাবগত দেখুন, জীবের স্বভাব, এবং স্বরূপগত। এই যে স্বরূপ, স্বরূপ মানে কি? অর্থাৎ জীবাত্মার স্বরূপ। জীবাত্মার স্বরূপ হচ্ছে সেই চিন্ময় জগতে ভগবত পার্শ্বদত্ত শরীর, পার্শ্ব স্বরূপগত। আর স্বভাবগত, স্বভাব জীবাত্মার স্বভাব কি? সেবা করা, অর্থাৎ পূর্ণের সেবা করা। দেখুন যে এই যে আমরা হাত দিয়ে কি করছি, এটা তো কি পূর্ণের, শরীর একটা পূর্ণ অংশ, পূর্ণ। আর হস্ত এই শরীর অংশ। তাহলে এর স্বভাব বা ধর্ম কি? পূর্ণের সেবা করা। তা ঠিক সেই জীবাত্মার স্বভাব কি? জীবাত্মার স্বভাব হচ্ছে পরমাত্মার সেবা করা, এই হচ্ছে তার স্বভাব। আর স্বরূপগত ভাবে তিনি হচ্ছেন জীবের স্বরূপায় কৃষ্ণের নিত্য দাস। তা তিনি যখন, জীবাত্মা যখন সেই ভগবত ধামে থাকছেন, কোন জীবাত্মা যখন ভগবত ধামে থাকছেন, তখন তিনি কি না, তিনি সেই চিন্ময় স্থিতিতে বিরাজমান থাকছেন, অর্থাৎ সেখানে পার্শ্বদত্ত শরীর লাভ করে থাকছেন। আর যখন এই জগতে তখন তার শরীর, এই জড় শরীরও সেটা চিন্ময়ত্ব প্রাপ্ত হয়ে যায়। তো এইভাবে এখানে যেহেতু সেই জড় শরীর চিন্ময়ত্ব প্রাপ্ত হয়, কিন্তু মূল যে চিন্ময় স্বরূপ সেটা লাভ হয় ভগবত ধামে। তো এইভাবে যে স্বভাবগত এবং স্বরূপগত
পরমেশ্বর ভগবান সহ সকল জীবাত্মা এবং তার অবিচ্ছেদ্য অংশ সকল শাশ্বত আনন্দময়। তা ভগবান কেমন বস্তু? তেমন কৃষ্ণ। কৃষ্ণ শব্দের অর্থ বিশ্লেষণ করা হয়েছে। কৃষ্ণ মানে কি? কৃষির ভূবাচক, অর্থাৎ কৃষি এটা ভূবাচক, আর মূর্ধন্য এটা আনন্দবাচক। তার মূল শব্দের অর্থ দাঁড়ায় যে যিনি সমগ্র আনন্দের উৎস। যিনি সমগ্র আনন্দের উৎস তিনি হচ্ছেন কৃষ্ণ। তো এইভাবে কৃষ্ণের শরীর সেটা আনন্দময়। ব্রহ্মসংহিতায় ব্রহ্মাজি বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তার বিগ্রহ কেমন? সচ্চিত আনন্দময়। সৎ মানে কি না, সেই বিগ্রহ নিত্য। নিত্য অর্থাৎ তিনি বর্তমানে আছেন, অতীতে ছিলেন, ভবিষ্যতে থাকবেন। এই হচ্ছে তার নিত্যত্ব, সেই শরীরের বৈশিষ্ট্য। চিত হচ্ছে জ্ঞানময়। তিনি জ্ঞানময়। তিনি যে তার স্বরূপে তিনি জ্ঞানময়, পূর্ণ জ্ঞানময়। আর আনন্দময় মানে তার বিগ্রহ, তার ওই যে স্বরূপ সেটা সমগ্র আনন্দের উৎস, মূর্তিমান আনন্দ। তিনি মূর্তিমান আনন্দ। তা এইভাবে তিনি যেমন মূর্তিমান আনন্দ স্বরূপ, তিনি যেমন চিন্ময় জ্ঞান বিশিষ্ট, তিনি যেমন নিত্য, ঠিক তেমনি ভগবানের এই যে অবিচ্ছেদ্য অংশগুলো তারাও সেই স্বরূপে, তাদেরও সেই বৈশিষ্ট্য। তারাও সৎ, তারাও চিন্ময় জ্ঞান বিশিষ্ট, তারাও আনন্দময়। তবে সেটা স্বরূপে। বর্তমান অবস্থায় যেহেতু স্বরূপ জ্ঞান থাকে না, বর্তমান অবস্থায় সাধারণ জীবের স্বরূপ জ্ঞান থাকে না। এই যে স্বরূপ ভ্রমের কারণে তারা তাদের সেই উপলব্ধি, চিন্ময় উপলব্ধি করতে পারে না। কিন্তু চিন্ময় স্থিতিতে, স্বরূপ অবস্থায় তারাও ঠিক তেমন সচ্চিত আনন্দময়। অস্থায়ী জড় জগতে আবদ্ধ জীবেরা নিরন্তর সুখের অন্বেষণ করছে, কিন্তু তারা ভুল পথে অন্বেষণ করছে। অস্থায়ী জড় জগতে আবদ্ধ জীবেরা নিরন্তর অন্বেষণ করছে কি সুখে, কিন্তু তারা ভুল পথে অন্বেষণ করছে। এই শাস্ত্রে বলা হচ্ছে যে এই জগতে যারা সুখের অন্বেষণ করছে, নিরন্তর সুখের অন্বেষণ করছে, কিন্তু তারা কোন পথে রয়েছে? না, ভুল পথে। ভুল পথে থেকে সুখের অন্বেষণ করছে। এই ভুল পথে তো সুখের অন্বেষণ হবে না। এই জড় জগতের বাইরে চিন্ময় জগতে পরমেশ্বর ভগবান স্বয়ং তার অনন্ত পার্শ্বদ সহ নিত্য আনন্দ উপভোগ করেন। ওই চিন্ময় স্তরে প্রাকৃত গুণাবলীর অবস্থিতি নেই, তাই ওই স্তরকে বলা হয় নির্গুণ। এই নির্গুণ স্তরে আনন্দের উদ্দেশ্যের মধ্যে কোনো সংঘাত নেই। জড় জগতে আনন্দের মূল কেন্দ্র অনুপস্থিত বলে এখানে একের সঙ্গে অপরের সংঘাত দেখা যায়। শাশ্বত আনন্দের মূল কেন্দ্র হচ্ছেন পরমেশ্বর ভগবান, যিনি মহান এবং অপ্রাকৃত রাসনিত্যের মূল কেন্দ্র। এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে সেই আনন্দের জগৎ কোনটা? চিন্ময় জগৎ। আনন্দের জগৎ হচ্ছে চিন্ময় জগৎ। এই জড় জগৎ এটা আনন্দের জগৎ নয়। চিন্ময় জগৎই হচ্ছে সেই আনন্দের জগৎ, যেখানে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, রোগ, শোক, দুঃখ, মোহ, মায়া, কাল
আদি কোনো কিছুর প্রভাব নেই, কোনো প্রকার কলুষতা নেই, কোনো প্রকার কুণ্ঠ নেই। এই জন্য তার নাম বৈকুণ্ঠ, কৃষ্ণলোক, যেটা পরম চিন্ময় ধাম। তাই সেখানে যেহেতু এই সমস্ত কোনো কিছুর প্রভাব নেই, তাই সেটা পরম আনন্দের স্থান। আর সেখানে না যাওয়া পর্যন্ত জীব কখনো পূর্ণরূপে আনন্দ আস্বাদন করতে পারে না। এই জড়জগতে পূর্ণ আনন্দ আস্বাদন হয় না। এটা তো দুঃখালয়াম অশাশ্বতম। শাশ্বত আনন্দের মূল কেন্দ্র হচ্ছেন পরমেশ্বর ভগবান। আর সেই জগতেও, সেই চিন্ময় জগতেও ওই আনন্দের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে কৃষ্ণ। সেখানে পার্ষদগণ, সেখানে যারা পার্ষদগণ রয়েছেন, তাদের স্থিতি এমন উচ্চ পর্যায়ে যে তাদের সঙ্গে তাদের সুন্দরী স্ত্রীগণ বর্তমান থাকলেও তাদের মনে কখনো বিকার আসে না, তাদের মনে কোনো প্রকার বিকার আসে না, কেননা তাদের মন চিন্ময়। এবং এই চিন্ময় স্তরে যেহেতু সর্বদা মন, এই জন্য ওই মনে সর্বদা কৃষ্ণের নাম গুণগান কীর্তন হয়। ওই মনে জাগতিক বিষয় বাসনার কোনো প্রশ্ন ওঠে না। এবং তাদের ওই চিন্ময় মনের স্তর ওটা এমন ভাবে বর্ধিত হয় যে তা কখনো নিম্নগামী হয় না। আমাদের এই জগতে মনের কি অবস্থা, যে মন সর্বদা নিম্নগামী। ভাগবতে প্রথম স্কন্ধে বর্ণনা করা হয়েছে, প্রায় না অল্পায়ুষ সভ্য কলাবস্মিন যুগে জনা মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যা উপদ্রুতা। যে সুমন্দ মতয় মানে মনের গতি অত্যন্ত অধঃপতিত, অত্যন্ত অধোগামী। এই হচ্ছে মনের অবস্থা। এই জড় জগতে মন অত্যন্ত অধঃপতিত। তাই মনকে বারবার উচ্চ অবস্থায় নেওয়ার জন্য আমাদের এই মহামন্ত্র জপ করতে হয়, কৃষ্ণ কথা কীর্তন শ্রবণ কীর্তন করতে হয়, সাধু সঙ্গে ভগবত কথা শ্রবণ করতে হয়, সর্বদা কৃষ্ণ চিন্তায় মনকে নিবদ্ধ রাখতে হয়। অন্যথায় মন সর্বদা নিম্নগামী হয়ে দূষিত চিন্তা করবে, অকাজ করবে। যদি মনকে ওই জপ মালায় ওঠা নামা করতে রাখি, তার ফলে কি হবে, ওই মন সর্বদা ওইভাবে কৃষ্ণ চিন্তায় থাকবে। তাহলে সে নিম্নগামী হয়ে নিম্ন চিন্তা করতে পারবে না। তো এইরকম এটা আমাদের এই জড়জগতের অবস্থা, যে মন একটু সুযোগ পেলেই দূষিত চিন্তা করবে, দূষিত কার্যে প্রবৃত্ত হবে। কিন্তু চিন্ময় জগতে বিপরীত, মন সর্বদা ঊর্ধ্বগামী এবং সর্বদা চিন্ময় স্থিতিটা বাড়তে থাকে। কিভাবে কৃষ্ণকে আনন্দ দান করা যায়, কৃষ্ণকে সুখ প্রদান করা যায়, কৃষ্ণের নাম গুণগান কীর্তন করা যায়, এই চিন্তায় তারা থাকে, কিভাবে আমি কৃষ্ণের আর উত্তম সেবা করব। এইভাবে তারা ওই সমগ্র আনন্দের উৎস যিনি কেন্দ্রবিন্দুতে রয়েছেন শ্রীকৃষ্ণ, তাকে আনন্দ দান করার চেষ্টা করেন। তাই সেটা সংঘাতহীন রাজ্য। এই জগতেই স্বার্থ সিদ্ধির জন্য সংঘাত হয়, ওই জগতে কোনো সংঘাত হয় না। এই জগতে এই যে সুখ লাভের জন্য
নিজে সুখী হওয়ার জন্য অপরকে দুঃখী করার প্রচেষ্টা। একজন নিজে সুখী হওয়ার জন্য অপরজনকে সর্বশান্ত করতে চায়। একজন অধিক ধন, লাভ, যশ, পূজা, প্রতিষ্ঠা পাওয়ার জন্য অপরকে দুঃখ দিতে চায়। তাই এটা বলা হয়েছে সংঘাতময় রাজ্য। এখানে একে অপরের সঙ্গে সংঘাত, ক্রন্দল। কিন্তু চিন্ময় জগতে এক পরিকর আর এক পরিকরের প্রাণ তুল্য। চিন্ময় জগতে যখন কাউকে নতুন নেওয়া হয়, তখন সেই চিন্ময় জগতে যারা পরিকর রয়েছেন তারা ওই নতুন পরিকরকে তাদের নিজেদের নিকট আত্মীয়, পরম আত্মীয় রূপে দর্শন করেন, তার পূজা করেন, তাকে পরম আত্মীয় জ্ঞানে তাদের দলে নিয়ে নেন। কিন্তু জড় জগতে এটা ঠিক বিপরীত। তাই জড় জগতই হচ্ছে সংঘাত পূর্ণ রাজ্য, কিন্তু চিন্ময় রাজ্য হচ্ছে সংঘাতহীন রাজ্য। সেখানে কোনো প্রকার স্বার্থ সিদ্ধির প্রচেষ্টা নেই। মায়া বা বিভ্রম থেকেই নিরীশ্বরবাদী সভ্যতার উৎপত্তি এবং এই সভ্যতার চূড়ান্ত ফল দুঃখ, শোক। বর্তমান রাজনীতিবিদগণ কর্তৃক প্রবর্তিত ঈশ্বরবিহীন সভ্যতা উদ্বেগ এবং উৎকণ্ঠায় পূর্ণ, সেটি প্রকৃতির নিয়ম। এই যে বর্তমান যে অবস্থা, কি মায়াবাদীদের প্রভাব, তারপর শূন্যবাদীদের প্রভাব, অর্থাৎ যারা নাস্তিক তাদের প্রভাব, এই দুই প্রকার শ্রেণীদের মানে অপব্যাখ্যার জন্য মায়াবাদীরা বলছেন যে ভগবান নির্বিশেষ, তার কোনো রূপ নেই। আর নিরীশ্বরবাদীরা তো ঈশ্বরের অস্তিত্বই মুছে ফেলে দিয়েছে, নাস্তিক। এই প্রকার যারা বর্তমান অবস্থায় নেতাবর্গ হয়েছেন, কি নাস্তিক কি মায়াবাদী, যারা ভগবানের সবিশেষত্ব মানে না, তারা এই যে ঈশ্বরবিহীন সভ্যতা তৈরি করেছে। ঈশ্বর বলে কিছু নেই, তোমরা নিজের কর্ম নিজেরা করো। যেমন ভারতবর্ষের অনেক বড় নাস্তিক চার্বাক মুনি, তিনি বলছেন যে সেই পরমার্থিক জগৎ বলে কোনো কিছু নেই, এই জগৎ এখানেই শেষ। এই জীবনে যতদিন বেঁচে আছো সুখে সুখে বেঁচে থাকো, ঋণ কোলে হলেও ঘি খেয়ে বেঁচে থাকো। কেননা তোমার মৃত্যুর পর তোমাকে ওই ঋণ পরিশোধ করার জন্য আর আসতে হবে না। ঋণম কৃত্বা ঘৃতম পিবেত যাবৎ জীবেত সুখম জীবেত। এই যে চার্বাক মুনির দর্শন, মহানাস্তিক। এই প্রকার নাস্তিক সভ্যতা সর্বদাই উৎকণ্ঠে পূর্ণ। তা সেখানে এই প্রকার নাস্তিক সভ্যতার ফলে কি হয়ে যায়, মানুষ একে অপরের প্রতি বিদ্বেষ পরায়ণ হয়ে যায়। কেননা সেখানে কেন্দ্রবিন্দু নেই, অর্থাৎ যে আনন্দের সমগ্র উৎস কেন্দ্রবিন্দু, সেই কেন্দ্রবিন্দু নেই। এই জন্য একে অপরের স্বার্থ সিদ্ধির জন্য একে অপরকে বঞ্চিত করছে। সর্বদা উৎকণ্ঠায় উদ্বেগপূর্ণ জীবন যাপনে তাদের জীবিত থাকতে হচ্ছে। ভগবদ গীতার 7:14 অনুসারে যারা পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মে আত্মসমর্পণ করেন, তারা ছাড়া অন্যেরা প্রকৃতির কঠোর বিধানকে অতিক্রম করতে পারে না। প্রকৃতির কঠোর বিধান, এই যে মায়ার এই যে কঠোর বিধান, যে মায়ার রাজ্যে সকলে উদ্বেগ উৎকণ্ঠায় থাকবে, বিভ্রান্ত হয়ে থাকবে, মায়াময় হয়ে থাকবে। এর থেকে কেউ
রেহাই পায় না, কেবলমাত্র এক শ্রেণীর। কারা তারা? ভগবদ গীতায় যে 7ম অধ্যায় 14 নম্বর শ্লোকে ভগবান নিজেই বলছেন যে দৈবী এষা মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মিতাম তরন্তিতে। মায়ার চরণে আশ্রিত হয়ে কেউ মায়ার থেকে উদ্ধার পায় না। তাই ভগবান বলছেন, যদি কেউ আমার চরণে শরণাগত হয় তাকেই আমি এই মায়া থেকে মুক্ত করি। কেননা এই মায়া একমাত্র শ্রীকৃষ্ণেরই অধীন। মায়া একমাত্র শ্রীকৃষ্ণের অধীন, আর কারো অধীন নন। মায়া নিজেও স্বতন্ত্র নয়। ওই কৃষ্ণ যাকে আদেশ করেন যে একে মুক্ত করে দাও, মায়া তাকেই মুক্ত করে। মায়া তার স্বতন্ত্র ইচ্ছায় নিজে কাউকে মুক্ত করতে পারে না। তো এইভাবে যারাই একমাত্র শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন তারাই এই প্রকৃতির কঠোর বিধান, যে মায়ার রাজ্যে আটকে থাকতে হবে, এই কঠোর বিধানকে অতিক্রম করে মুক্ত হতে পারেন। তাই ভয়, উদ্বেগ এবং সকল প্রকার ভ্রম থেকে মুক্ত হয়ে বিচিত্র স্বার্থের মধ্যে ঐক্য স্থাপন করতে হলে আমাদের সকল কর্মকে ভগবত সম্বন্ধে যুক্ত করতে হবে। তাই যদি এই মায়া থেকে মুক্ত হতে হয় তাহলে আমাদের সকল কর্মকে কৃষ্ণ সেবায় পরিপূর্ণ করতে, যুক্ত করতে হবে। অর্থাৎ আমাদের সেই ভক্তিমূলক জীবন অবলম্বন করতে হবে, এছাড়া অন্য কোনো পথ নেই। ভগবানের সেবা ছাড়া অন্য কোনো পথ নেই। আমাদের কর্মফলকে অবশ্যই শ্রী ভগবানের স্বার্থ সাধনে নিয়োগ করতে হবে, অন্য কোনো উদ্দেশ্য নয়। কেবলমাত্র সেবার দ্বারা ভগবানের স্বার্থ সম্পাদনের মাধ্যমে আমরা আত্মভূত স্বার্থ উপলব্ধি করতে পারি, যা এখানে উল্লেখ করা হয়েছে। এখানে বর্ণিত আত্মভূত স্বার্থ এবং ভগবদ গীতায় 18 অধ্যায়ের 54 নম্বর শ্লোকে বর্ণিত ব্রহ্মভূত স্বার্থ এক এবং অভিন্ন। ভগবদ গীতায় আপনারা দেখবেন অষ্টাদশ অধ্যায়ের 54 নম্বর শ্লোকে রয়েছে যে ব্রহ্মভূত, এই শব্দটি রয়েছে প্রথমে, ব্রহ্মভূত। তা ব্রহ্মভূত স্বার্থ কি আর আত্মভূত স্বার্থ কি? আত্মভূত স্বার্থ হচ্ছে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করা, শ্রীকৃষ্ণের প্রেমময় সেবায় যুক্ত হওয়া। আর এই ব্রহ্মভূত স্তরে সেটাই হয়ে থাকে। ব্রহ্মভূত স্তরে তিনি লাভ করেন, ব্রহ্মভূত স্তর যিনি ভগবানের এই প্রেমময় সেবায় যুক্ত হয়েছেন, তিনি সেই ব্রহ্মভূত স্তর লাভ করেন। তো এইভাবে সে আত্মভূত স্বার্থ এবং ব্রহ্মভূত স্বার্থ এক। পরমাত্মা হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান, আর অনু আত্মা হচ্ছে জীব। পরমাত্মা একাই স্বতন্ত্র ক্ষুদ্রাদি ক্ষুদ্র জীব সমূহকে প্রতিপালিত করেন, কেননা পরমেশ্বর ভগবান তাদের প্রতি ভালোবাসার মাধ্যমে আনন্দ লাভ করতে চান। পিতা তার সন্তান সন্ততির মাধ্যমে নিজেকে বিস্তার করেন এবং তাদের প্রতিপালিত করে আনন্দিত হন। যেমন দেখুন, যেই যে ভগবান, তিনি সমস্ত জীবকে প্রতিপালন করেছেন। কেমন? যেমন একজন পিতা তার সন্তানদেরকে পালন করে নিজে আনন্দিত হন, আনন্দ লাভ করার জন্য সন্তানদের প্রতিপালন করেন, তা ঠিক পরম পিতা ভগবান এই সমস্ত জীবকে পালন করছেন, প্রতিপালন করছেন। তবে তার যে আনন্দ, সেটা তিনি তার ভক্তদের কাছ থেকেই প্রাপ্ত হন, যারা তার প্রেমময়ী সেবায় যুক্ত।
সেই পরিকরদের সঙ্গেই তিনি আনন্দ আস্বাদন করেন। অন্যথায় ভগবান সমস্ত জীবের পিতা, সমস্ত জীবের অন্তরে রয়েছেন, কিন্তু অনাসক্তের ন্যায়। অনাসক্তের ন্যায় বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর চতুশ্লোকী ভাগবতের টিকা এটা বর্ণনা করেছেন যে ভগবান সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা রূপে, কিন্তু পরমাত্মা রূপে থাকা সত্ত্বেও ওই মহাভূতের ন্যায় তার কোনো সম্পর্ক নেই, কোনো প্রকার সম্পর্ক নেই, তাদের প্রতি আসক্ত নন। কিন্তু ভক্তদের ক্ষেত্রে কি? ভক্তদের ক্ষেত্রে একটু ভিন্ন। যে ভক্তদের ক্ষেত্রে ভক্তদের হৃদয়ে গোবিন্দ অবস্থান করেন এবং সেই গোবিন্দ তাদের প্রতি আসক্তির সঙ্গে সেখানে অবস্থান করেন। অন্তরঙ্গ ভক্তদের প্রতি আসক্তির সঙ্গে তাদের হৃদয় অবস্থান করেন। এইভাবে ভগবানের সন্তান সকলে হলেও ভগবান বলছেন যে যথা মাম প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। অর্থাৎ হে পার্থ, এই জগতে যে যেভাবে আমার প্রতি সেই সেবা করে বা আনুগত্য প্রকাশ করে, আমিও তাকে তার সেই ভাব অনুযায়ী প্রতিদান প্রদান করে থাকি। তো এইভাবে কেউ একজন ভক্ত হয়ে ভগবানকে পরম প্রিয় জ্ঞানে সেবা করছে, আর সেও সন্তান, আর একজন আর এক জীব সন্তান, সে জীব সন্তান হওয়া সত্ত্বেও ভগবানকে পরম প্রিয় জ্ঞান করে না, ভগবানকে বিশ্বাসই করে না যে ভগবান বলে কেউ আছেন। তা উভয়ের প্রতি কি ভগবান সমান দৃষ্টিতে দেখবেন? তাহলে সমান দৃষ্টিতে যদি দেখেন, তাহলে ভগবানের ওই কথা তো তাহলে ভুল হয়ে যাবে। যে যেমন ভাবে তার প্রতি আনুগত্য করছে, তিনি তাকে সেইভাবে দর্শন করেন। তা একজন পরম প্রিয় জ্ঞানে, পরম আপন জ্ঞানে করছে, তা ভগবান তো তাকে আপন জ্ঞানে করবেন। আর যে পরম আপন জ্ঞানে করছে না, ভগবান কি তাকে আপন জ্ঞানে করবেন? না, পরম আপন জ্ঞানে করবেন না। ভগবান তার ক্ষেত্রে নিরপেক্ষ, তার শত্রু নয়, মিত্র নয়। এই যে ভগবানের যে গুণ বর্ণনা করা হয়েছে, ভগবান নিরপেক্ষ কার ক্ষেত্রে? যারা অভক্ত, অভক্তদের প্রতি তিনি মিত্র নন, শত্রু নন, নিরপেক্ষ। কিন্তু ভক্তদের ক্ষেত্রে তিনি তাদের পরম প্রিয় সুহৃদ। স্বতন্ত্র আত্মার মতো পরব্রহ্ম একজন সবিশেষ ব্যক্তি। ভগবান বা জীবেরা কেউই নিরাকার বা নির্বিশেষ নয়। এই প্রকার অপ্রাকৃত ব্যক্তিত্ব সচ্চিত আনন্দময়, সেটি চিন্ময় সত্তার প্রকৃত স্বরূপ। যে মাত্র কেউ এই অপ্রাকৃত স্থিতি সম্বন্ধে অবগত হয়, তৎক্ষণাৎ সে পরম পুরুষ শ্রীকৃষ্ণের পাদপদ্মে আত্মসমর্পণ করে। তবে এই ধরনের মহাত্মা দুর্লভ, কারণ বহু জন্মের সাধনা এই প্রকার অপ্রাকৃত উপলব্ধি অর্জিত হয়। একবার এই অপ্রাকৃত চেতনা লাভ হলে এই মায়া মোহ দুঃখ যন্ত্রণাপূর্ণ জীবন মৃত্যুর ধারণার অবসান ঘটে। ঈশোপনিষদের এই মন্ত্র থেকে আমরা সেই শিক্ষাই গ্রহণ করি। এখন সর্বশেষ সে প্রভুপাদ আলোচনা করছেন যে ঈশোপনিষদের এই মন্ত্রে থেকে আমরা এটাই নির্ণয় করি যে ভগবান একজন সবিশেষ বস্তু, তিনি নির্বিশেষ নন। ঠিক তেমন জীবাত্মা তার স্বরূপেও তিনি সবিশেষ, তিনিও জীবাত্মাও নির্বিশেষ নয়, স্বরূপে তিনিও সবিশেষ। তারও স্বরূপ রয়েছে, ব্যক্তিগত দেহ রয়েছে,
ভগবত পার্শ্বদের দেহ। তাই এটা এর উপলব্ধি বহু বহু জন্মের পরই হয়ে থাকে। এই যে ভগবত গীতার 7ম অধ্যায় 19 নম্বর শ্লোকে বলছেন, বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। এই প্রকার মহাত্মা অত্যন্ত দুর্লভ নয়, সুদুর্লভ। দুর্লভের উপরেও একটা সু লাগানো হয়েছে, মানে অতি দুর্লভ। যিনি বাসুদেব শ্রীকৃষ্ণকে সর্বকারণের কারণ রূপে জেনে তার প্রেমময় সেবায় যুক্ত হয়েছেন, অর্থাৎ তার স্বরূপ উপলব্ধি হয়েছে যে কৃষ্ণই আরাধ্য, কৃষ্ণই প্রকৃত ভগবান, কৃষ্ণই শ্রবণীয় কীর্তনীয়, কৃষ্ণই আরাধনার বস্তু, কৃষ্ণই মূল তত্ত্ব। এইভাবে তার স্বরূপের উপলব্ধি হয়েছে, এটা বহু বহু জন্মের পর। তো এই প্রকার মহাত্মা অত্যন্ত দুর্লভ হয়, আর তারাই জানতে পারেন যে এই জড়জগতের এই যে মায়া মোহ দুঃখ যন্ত্রণাপূর্ণ সংসার, এটা অনিত্য, এর অবসান ঘটে, এটা কখনো নিত্য নয়। এই যে আমার সঙ্গে আমার আত্মীয় স্বজনের সম্পর্ক, বন্ধু বান্ধবের সম্পর্ক, এমনকি আমার এই নিজের দেহ, দেহ সত্য, কিন্তু কোন দেহ সত্য? চিন্ময় দেহ সত্য, সেটা চিৎ জগতে। সম্পর্ক সত্য, কোন সম্পর্ক? সেটা চিন্ময় জগতে, কৃষ্ণের সঙ্গে যে আমাদের সম্পর্ক। কিন্তু এই জড় জগতে এই সম্পর্ক সত্য নয়, এই দেহ অনিত্য, এই সম্পর্ক অনিত্য, এই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব অনিত্য। প্রকৃত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তো কৃষ্ণের ধামে, শ্রীকৃষ্ণ তার পরিকর। এই জগৎ অনিত্য, এটাও নিত্য জগৎ নয়। জগৎ সত্য, কোন জগৎ? চিন্ময় জগৎ। তাই এই যে জ্ঞান, এই উপনিষদের এই মন্ত্র থেকে আমরা শিক্ষা পাই যে সেই চিন্ময় রাজ্য সত্য, চিন্ময় পরিকর সত্য, আমার চিন্ময় স্বরূপ সত্য। ভগবান নির্বিশেষ নন, ভগবানের স্বরূপ রয়েছে, আমারও সেই চিন্ময় স্বরূপে আমার দেহ সত্য। এইভাবে যখন কেউ জ্ঞাত হবে, তখন সেই উপলব্ধি অর্থাৎ স্বরূপ বস্তু সিদ্ধি লাভের জন্য তিনি এই জগতে ভগবানের আরাধনা করবেন, এই মায়াময় সংসারে আজ জড়াবেন না। এখানেই আজ বিশ্রাম রাখছি। জয় জয় শ্রী উপনিষদ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমাদের পরবর্তী দিন মন্ত্র 8 আলোচিত হবে। হরে কৃষ্ণ।